ঘন্ট আমাদের অনেকেরই খুব পছন্দের খাবার, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে মুড়ির কোনো ছিটেফোঁটা না থাকার পরেও এটার নাম কেন মুড়ি ঘন্ট, বা এটা আসলে আসলো কোত্থেকে এই নামটা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, যদি এটা আমরা শিকড় খুঁজতে যাই তাহলে আমাদেরকে যেতে হবে অনেক পেছনে, সেই মধ্যযুগীয় বাণিজ্য পথে, যেটা কিনা উড়িষ্যা, বাংলা, অন্ধ্রপ্রদেশ আর বঙ্গোপসাগরীয় কিছু অঞ্চল নিয়ে। ওই সময় নাবিকরা যখন জাহাজে করে বাণিজ্যে যেত, তো তখন দেখা যেত খাদ্যের প্রধান উৎসই ছিল মাছ, এবং মাছের আপনি ভিতরে যদি মাঝের দিকের অংশগুলো খেয়ে ফেলেন তাহলে মাথা এবং লেজটা বাকি থাকে। নাবিকরা ওই মাথা এবং লেজটি ফেলে না দিয়ে ওটাকে চাল, ডাল এবং বিভিন্ন মশলা দিয়ে খুব সুস্বাদু একটা খাবার তৈরি করতো, এবং ওই খাবারটি আমাদের কালচারের সাথে এখন ওতপ্রোতভাবে মিশে আছে, এবং এটা এখন আমাদের বাঙালির খুবই ঐতিহ্যবাহী একটা খাবার হিসেবে পরিচিত। মুড়ি বলতে এখানে মাছের মাথা বা মাছের মুড়োকে বোঝানো হয়েছে, এবং চাল ডালের সাথে ঘন্টের মতো করে রান্না করা হয় বলে এটাকে মুড়ি ঘন্ট নাম দেওয়া হয়েছে। আমি এখানে কোনো চালের ব্যবহার করিনি, আমি শুধু মুগ ডাল ব্যবহার করেছি, এবং আমি আমার মতো করে রান্না করেছি। অনেকে এটা একটু কিছুটা কম গ্রেভি টাইপের, একটু শুকনো শুকনো খেতে পছন্দ করে, তারা সেভাবে রান্না করতে পারে। বাট আমি ডালটা একদম অনেকটা অংশেই একদম সফট গলা গলা করে এবং একটু বেশি গ্রেভি করে আসলে পছন্দ করি রান্না করতে, আমি সেভাবে রান্না করেছি। আমি এখানে 2টা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বড় মাছের মাথা নিয়ে নিতে পারেন। আর এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে সেটাকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে প্যানের মধ্যে আমি অনেকটা তেল নিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আপনারা চাইলে বেরেস্তার অপশনটা বাদ দিতে পারেন, বাট আমি সাজেস্ট করব বেরেস্তাটা করে নিলে ভালো। তো বেরেস্তাটা হয়ে গেলে বেরেস্তা তুলে ফেলে এখানে তেলের পরিমাণ আমি অনেকটা কমিয়ে নিয়েছি, এবং কমিয়ে নেওয়ার পর এই তেলে আমি এখন মাছের যে মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট ভালো মতো করে ভেজে মাথাগুলো তুলে নিলাম, এবং এই তেলের মধ্যেই আমি আমার যে গরম মশলাগুলো, প্রথমে আস্ত যে গরম মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। এর সাথে আমি আমার বাটা মশলা, গুঁড়া মশলা সবগুলো দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এই কষানো মশলার মধ্যে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, এবং আমার যে ভিজিয়ে রাখা যে ডালটা ছিল ওইটা ছেঁকে এখানে আমি দিয়ে দিলাম, এবং ডালটা আমি ভালো মতো কিছুক্ষণ ভুনে নিয়ে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। তুমি আমার পেটে মারলে লাথি, রাগ হবে না মোটে, আমি ফুল ফোটাবো না হুল ফোটাবো, কোনটা তুমি চাও? ফুল ফোটাবো না হুল ফোটাবো, কোনটা তুমি চাও? খেলাতে বারণ চোখের পলক ফেলা, চোখের জ্বালাটাও আমায় ধ্বংস করে দাও, আমায় ধ্বংস করে দাও। তুমি তো সব দাও গো, আমায় ধ্বংস করে দাও, আমায় পাগল করে দাও, আমায় পাগল করে দাও, উড়ন্ত সব নেশার মতো পাগল করে দাও। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি সেই পরিমাণ যতটুকু দিলে আর কি ডালটা সিদ্ধ হয়, এবং মাঝে আপনারা চেক করে নেবেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা। যদি দরকার হয় তাহলে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন। আর আপনারা যদি একটু শুকনো শুকনো খান তখন পানির পরিমাণটা কম দিবেন। যদি একটু বেশি ঝোল টাইপের খেতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বেশি দিবেন। তো তারপর ঢেকে জাস্ট রেখে রান্না করতে দিতে হবে। রান্না হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, এবং ধনে পাতা দিয়ে তারপর আমি রান্নাটা নামিয়ে নিলাম। ব্যাস।
আমার মুড়ি ঘন্ট রান্না হয়ে গেল। এখন শুধু খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে জাস্ট সার্ভ করে দিবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক লাভ।